الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम दुनिया है अजीब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजीब चीज़ को भी सुबह को भी शाम ऐ बंदा ये खुदा रहो हर दम में तो होशियार बेदात का जो बदबो करे तुमको ईमा बर्बाद बेदात का जो बदबो करे तुमको ईमा बर्बाद ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह इस्माइल ব্যাপারী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার সময়ে কোরআন ও হাদিসের আলোচনা উপভোগ করার জন্য আখিরাতের জিন্দেগিকে সাজানো গোছানোর জন্য আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে এসে উপস্থিত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে শুকরিয়ার বাণী উচ্চারণ করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কুরআনে হাকিমের সূরাতুত তাওবা এর 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে অল্প সময়ে দুই একটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিল সারা রাত শুনেও কোনো লাভ নাই যদি সেটা আমলে পরিণত করতে না পারি। আপনারা এখানে আসছেন কি বক্তাদের সুর শোনার জন্য, বক্তাদের চেহারা দেখার জন্য? আমরা এখানে আসছি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, নিজের জিন্দেগির ভুলগুলো সংশোধন করে আখিরাতের পাথেও এই উলামায়ে কেরামের আলোচনা থেকে সংগ্রহ করব। এখন উলামায়ে কেরাম চাই তাদের চেহারা সুন্দর হোক বা না হোক, তাদের কণ্ঠস্বর সুন্দর হোক বা না হোক, আমাদের উদ্দেশ্য হইল কোরআন হাদিসের আলোচনা শোনা, আখিরাতের পাথে সংগ্রহ করা। তো সেই দিকটা খেয়াল করে যেই আলোচনা করবে চেষ্টা করবেন তার আলোচনা থেকে আপনি যেন আপনার জীবনে কোনো একটা মেসেজ যেন কি করতে পারেন, গ্রহণ করতে পারেন। মুহতারাম হাজিরিন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করার পরে কিছু মানুষ তো এরা জাহান্নামী, কিছু মানুষ জান্নাতি, কিছু মানুষের বিচার তখনও হবে না, এমন একটা পরিস্থিতি থাকবে। তো হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে, যারা জাহান্নামী, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এই ধরনের মানুষদের জন্য কয়েক শ্রেণীর মানুষের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তাদের সুপারিশে আল্লাহ তাআলা আল্লাহর অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। এর মধ্যে সর্বপ্রথম যারা আল্লাহর গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করবে তিনারা হলেন নবী। সর্বপ্রথম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে গুনাহগার মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম সুপারিশ করার অধিকার পাবেন নবীরা। বুঝে থাকলে বলেন, সর্বপ্রথম সুপারিশ করবে কারা? নবীরা। এরপরে উলামায়ে কেরাম। তাহলে হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে গুনাহগারদের জন্য সুপারিশ করবেন নবীরা। তারপরেই যারা সুপারিশ করার অনুমতি পাবেন তারা হলো উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, এরপরে শুহাদা, শহীদগণ, যারা আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আল্লাহর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিছে, যারা আল্লাহর জন্য নিজের জানটা দিয়ে দিছে, জান দিয়ে শাহাদাত বরণ করছে, হাশরের ময়দানে তারাও গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করার অধিকার পাবে। তো এই যে নবী এবং উলামায়ে কেরাম এবং শুহাদা, শহীদগণ, তারা যাদের জন্য সুপারিশ করবে
তারা তো অবশ্যই এই উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক ছিল, শহীদদের সাথে যাদের মহব্বত ছিল, যারা উলামা এবং শহীদদেরকে মনে প্রাণে মহব্বত করত, তাদের জন্যই তো তারা সুপারিশ করবে। নাকি যারা উলামা বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সবসময় বিরোধিতা করে, তাদের জন্য সুপারিশ করবে? সুপারিশ করবে না। উলামায়ে কেরাম সুপারিশ করবেন যারা উলামায়ে কেরামকে মহব্বত করে তাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও তাহলে 4 দলের অন্তর্ভুক্ত হও। এই 4 দল ছাড়া 5ম নাম্বার দলে তুমি তোমার নামটা লেখায়ও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। উম্মত, যদি জান্নাতে যেতে চাও তাহলে কুন আলিমান, প্রথম তুমি আলেম হয়ে যাও। জান্নাতে যাইতে হইলে সর্বপ্রথম তোমার আলেম হয়ে যাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ তাআলা যাদেরকে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন তাদের মধ্যে আলেম থাকবেন অন্যতম একদল। এই জন্য আল্লাহ রসুল বলেন, কোন আলিমান, আলেম হয়ে যাও। আমরা এখানে এমন অনেক মানুষ আছি যারা আলেম হইতে পারি নাই, এখন আলেম হওয়ার কোনো সুযোগও আমাদের নাই, বয়স হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রসুল বলেন, যারা আলেম হইতে পারো নাই, তোমার বয়স শেষ হয়ে গেছে, সংসারের ঝামেলা তোমার ঘাড়ে চলে আসছে, তোমার এখন বিবি বাচ্চা মা বাবার দেখাশোনা করতে হয়, তোমার এখন আর নিয়মতান্ত্রিক ভাবে মাদ্রাসায় পড়ে আলেম হওয়ার কোনো সুযোগ তোমার নাই। তোমার জন্য জান্নাতে যাওয়ার দ্বিতীয় অপশন আল্লাহ রেখেছেন। আল্লাহ রসুল বলেন, আলেম হইতে পারো নাই, তাহলে তুমি আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। বলেন তো, আলেমের ছাত্র হওয়ার সুযোগ আমাদের এখনো আছে না নাই? এখানে এমন অনেক মানুষ আছেন, এমন অনেক মানুষ এখানে আছেন যারা নামাজ পড়েন ঠিক, কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না। বলেন আছে না নাই? জিন্দেগি পার হয়ে গেছে, যৌবনকাল শেষ হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না। আপনার মরণের চিহ্ন আপনার চেহারার মধ্যে ফুটে উঠছে, কিন্তু আখিরাতের সম্বল আপনার এখনো সংগ্রহ করা হয় নাই। আপনি প্রতিনিয়ত নামাজ 5 ওয়াক্তই পড়েন, কিন্তু নামাজের 13টা ফরজ আপনি ভালোভাবে এখনো জানেন না। এমন অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের 14টা ওয়াজিব ভালোভাবে বলতে পারে না। বলেন তো, এমন মুসল্লি আমাদের মসজিদগুলোতে আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল বলেন, ওই তোমার নামাজও ঠিক হবে, আর জান্নাতে যাওয়ার জন্য তুমি একটা সিরিয়ালও ধরতে পারবা। যদি তুমি জান্নাতে যাইতে চাও, ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে পারি, সমস্যা হয় না। দুনিয়া কামাইয়ের জন্য 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে সমস্যা হয় না। অথচ আখিরাত ঠিক করার জন্য, আমার নামাজ ঠিক করার জন্য আধা ঘন্টা সময় বের করা আমাদের কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওভারটাইম যখন অফিসে কাজের চাপ থাকে, ওভারটাইম যত করাবে কোম্পানিওয়ালারা, সে তত ওভারটাইম করতে রাজি। প্রয়োজনে অফিসে একদিন ঢুকবে, যদি বলে লাগাতার 3 দিন কাজ কইরা তারপরে বাইর হইবা, এই পরিমাণ কাজ তোমার ওভারটাইম হবেই হবে, তোমার বের হওয়ার সুযোগ নাই। এমনও মানুষ আছে বের না হইয়া ও 3 দিন পর্যন্তই কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওভারটাইম করলেই তার বেতন 20,000-এর জায়গায় 30,000 চলে আসবো।
কিন্তু আখেরাতের ফিকির নাই, আখেরাতের কোনো চিন্তা ভাবনা নাই। কারণ দুনিয়া তার মধ্যে এমনভাবে ঢুকে গেছে, দুনিয়ার কারণে আখেরাত সে একদম ভুলে গেছে। আল্লাহ রসুল বলেন, তাহলে এই যে আমরা যারা এখানে আছি, আমরা যারা আলেম হইতে পারি নাই, বলেন আমরা প্রত্যেক দিন একটা সময় বের করব। আমাদের যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, আমরা যারা নামাজের নিয়ম কানুন মাসলা মাসাইল জানি না, মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে প্রত্যেক দিন একটা নির্ধারিত সময় বের করে আমরা আমাদের কোরআন তেলাওয়াত, আমরা আমাদের ইবাদত বন্দেগী নামাজ ঠিক করব তো ইনশাআল্লাহ। সবাই প্রত্যেক দিন একটা সময় বের করবেন, সেটা আধা ঘন্টা হোক, তাও যদি না পারেন আপনি 20 মিনিট বের করেন, তাও যদি না পারেন 15 মিনিট, 10টা মিনিট আপনি বের করেন, যে প্রত্যেক দিন আপনি একজনের কাছে, একজন আলেমের কাছে 10 মিনিট সময় ব্যয় করবেন। আর 10 মিনিটে প্রত্যেক দিন আপনি অল্প অল্প করে কায়দা থেকে শুরু করবেন, আপনি কোরআন তেলাওয়াত সহি করবেন, করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রসুল বলেন, ছাত্র হইতে পারো নাই, তুমি এতই ঝামেলায় পড়ে গেছো, তুমি আলেমের ছাত্র হওয়ার সুযোগও তোমার নাই। তাহলে আল্লাহ রসুল বলেন, আও মুঈনান, তুমি আলেমের সাহায্যকারী হয়ে যাও, তুমি আলেমকে সাহায্য করো, সহযোগিতা করো। মুহতারাম হাজিরিন, আলেমের সহযোগিতা বলতে আপনারা শুধু হাদিয়া দেওয়াটাই সহযোগিতা মনে করিয়েন না। আপনারা তো মনে করেন আলেমের সহযোগিতা মানে প্রত্যেক মাসে মাসে বেতন পাওয়ার পরে হুজুরের কিছু হাদিয়া দেওয়া, টাকা পয়সা দিয়ে আসা, হুজুরের বাসায় চাইলের বস্তা পাঠিয়ে দেওয়া। না না, এইটাই শুধু আলেমের সাহায্য নয়। আলেম যখন হক কথা বলবে, আলেম যখন হকের উপর আপনাদেরকে দাওয়াত দিবে, তখন আলেমের সাথে একত্রতা পোষণ করে, আলেমকে সাপোর্ট করে, হকের পথে আলেমকে অগ্রসর করে দেওয়া, এটাই আলেমের সবচেয়ে বড় সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে আলেম উলামায়ে কেরাম হকের কথা বললে সামনে সামনে নগদ তৎক্ষণাৎ মোকাবেলা করার জন্য কিছু নাফরমান নাখাস্তা কিছু বান্দা এরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো পুরা কপাল আর হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় আর একটাও নাই। কথা বলেন আছে? যারা আলেমরা কোরআন হাদিসের আলোচনা করে আর তাদের বিপক্ষে যারা তৎক্ষণাৎ বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে যায়, এর চাইতে নাফরমান আর পুরা কপাল এই দুনিয়ার নিচে আরো কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, আলেম হইতে পারো নাই, ছাত্র হও, তাও হইতে পারো নাই, তুমি আলেমের সহযোগিতাকারী হও, সাহায্যকারী হও। উম্মত আমার, তুমি সাহায্যকারীও যদি না হইতে পারো, তোমার জন্য 4র্থ নাম্বার অপশন খালি আছে, আও মুহিব্বান, তুমি আলেমের মহব্বতকারী হয়ে যাও। হাসরের ময়দানে যারা আলেমকে মহব্বত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, যারা আলেমের মহব্বতকারী হবে, আলেমের মহব্বতকারী হওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে একমাত্র আলেমের মহব্বতকারী হওয়ার কারণে জান্নাতের ফয়সালা করে দিবেন। মুহতারাম হাজিরিন, যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আই বেরাদার দূরে বাসা দিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বরজা জনাদ, ইয়ারে বদ আ রাদু তুরা সুয়ে জাহিম।
সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তোআত বেরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিন যারা তোমরা তাদের সাথে হয়ে যাও, সাদিকিন যারা তোমরা তাদের বন্ধু হয়ে যাও। মুহতারাম হাজিরিন, সাদিকিন সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ সে হাসরের ময়দানে ওই মানুষের অন্তর্ভুক্ত হবে দুনিয়াতে সে যেই মানুষকে মহব্বত করতো। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ওই যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই হাদিসের তরজমাই হলো এটা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে তোমরা সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে যাও, সাদিকিনদের সাথী হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, সাদিকিন বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? সাদিকিন বলতে ওই সমস্ত মানুষ যারা তাদের কথাই সত্যবাদী, যারা কখনো তাদের জবান দিয়ে মিথ্যা বলে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদা যারা যথাযথভাবে পালন করে, তারাই হলো সত্যবাদী। আমরা যখন আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকারোক্তি আমাদের কাছ থেকে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ওই এখানে যারা আসো সমস্ত রূহ তোমাদেরকে বলতেছি, বলো আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা। তখন কিন্তু সমস্ত রূহ মানে আপনার আমার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ যেই রূহটা দুনিয়াতে আগমন করবে, সমস্ত রূহ কিন্তু সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রুবুবিয়্যাতের স্বীকারোক্তি দিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। সুতরাং দুনিয়াতে আসার পরে সেই অঙ্গীকার অনুযায়ী যারা তার জিন্দেগি পরিচালনা করবে এদেরকেই বলা হয় সাদিকিন, এরাই হইল সত্যবাদী। মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরামের চাইতে সত্যবাদী এই দুনিয়ার বুকে আর কে আছে বলেন? আল্লাহ রসুল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম তারা হইলেন নবীদের ওয়ারিস, তারা হইলেন উলামা। যারা উলামা তারা হইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী যারা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আল্লাহ তাআলার সমস্ত বাণীগুলো, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। আর নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াবাসীর কাছে, সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা এগুলো পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত আরো কোনো নবী আসবে না। আমাদের নবীর পরে যেহেতু আর কোনো নবী আসবে না, তো এই নবুয়তের কাজ, এই নবুয়তের যে দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো আল্লাহ তাআলার বান্দাদের কাছে পৌঁছানোর যে দায়িত্ব, এটা পালন করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দায়িত্ব উলামায়ে কেরাম তাদের উপর, তাদের জিম্মায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন।
উলামায়ে কেরাম হলে নবীদের ওয়ারিস। নবীদের পরিবর্তে তাদের অবর্তমানে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধগুলো, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা কথা যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আর জিম্মাদারি হইল উলামায়ে কেরামের। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, নবীদের কথা যেমন মানা জরুরি, নবীরা যেই আদেশ করে সেই আদেশ মানা যেমন জরুরি, নবীরা যেই কাজ থেকে নিষেধ করে সেই নিষেধটা মানা যেমন জরুরি, নবীদের অবর্তমানে এখন উলামায়ে কেরাম আমাদেরকে যেই আদেশ করবেন, উলামায়ে কেরাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা মানাটাও আমাদের সকলের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে যদি উলামায়ে কেরাম তাদের সত্যবাদী, তারা সত্যবাদী, এই হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে আমরা যদি সামনে অগ্রসর হইতে পারি, তাদের পরামর্শ নিয়ে যদি আপনি আমি আমাদের জিন্দেগি পরিচালনা করতে পারি, তাহলে ওই যে আল্লাহ রসুল বলেছেন আলমারউ মা মান আহাব্বা, ওই যে লোক যারে মহব্বত করবে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই লোককে তার দলভুক্ত করেই হাসরের ময়দানে উঠাইবেন। উলামায়ে কেরাম হাসরের ময়দানে জান্নাতে গেলে উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করত তাদেরকে আল্লাহ তাআলা একমাত্র মহব্বতের দাবিতে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সাথে তাদেরকেও জান্নাতে যাওয়ার ফয়সালা করবেন। বড় আফসোস হয় আজকে সমাজের মানুষের জন্য। আজকে সমাজের মানুষ চোর বাটপারকে মহব্বত করে, বিশ্বাস করে, কিন্তু আলেমদেরকে বিশ্বাস করে না। আজকে উলামায়ে কেরাম আজকে উলামায়ে কেরাম কোনো কথা বললে তাদের কথা মানতে রাজি না। আর দেশের চোর বাটপারেরা, ধান্দাবাজেরা, তারা যদি কথা বলে তাদের কথা মাথা পাইতে, ঘাড় পাইতে মাইনা নিতে তারা প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারে যদি বলে তোমার ডায়াবেটিস, সাবধান, তোমার খাবার দাবার মিষ্টি তোমার জিন্দিগিতেও জিহ্বার আগায় লাগাইতে পারবা না, সর্বনাশ হয়ে যাবে, তোমার ভোরবেলা ওইটা দৌড়াইতে হবে, বলেন ডাক্তারের কথা কেউ ফালায়? ভোরবেলা ওইটাই দৌড়াদৌড়ি করে, ঘর ভরা খাবার দাবার থাকা সত্ত্বেও খাইতে পারে না, একটা রুটির অতিরিক্ত আর কিছু খায় না। হুজুর যদি বলে শোনো মরার পরে তোমার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে, আল্লাহর হুকুম যদি মানো আল্লাহ তোমারে জান্নাত দিবে, আল্লাহর হুকুম যদি না মানো আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে, হুজুরের ওই কথা তার বিশ্বাসই হয় না। আর এ ডাক্তার বেচারা বলছে এই তুমি এইভাবে না চললে তোমার মরণ হয়ে যাবে। মরণটা কি এত সোজা? ডাক্তারের কথাই কি আর মরণ হয়ে? বলেন মরণ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হবে। আল্লাহ যতদিন হায়াত রাখছেন ততদিন তো সবাই বাঁচবেই, এর আগে কি কেউ মরবে? বলেন। কিন্তু না, ডাক্তারের কথা বিশ্বাস হয়। রাস্তায় বসে চাপাবাজি করে, ওই যে ফুটপাতে MBBS ডাক্তারগুলা বসে, বুঝেননি, এই হকারদের কথা বিশ্বাস হয়, কিন্তু আলেম আর উলামা তাদের কথা বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন আপনাদের সামনে আলোচনা করবেন। তো আমার এই এতটুকু আলোচনার দ্বারা যেই কথাটা আপনাদেরকে সংগ্রহ করতে বলবো সেটা হলো যে জিন্দেগিতে এমন লোকের সংস্রব গ্রহণ করেন, এমন লোকের বন্ধুত্ব আপনি গ্রহণ করেন যেই লোকের বন্ধুত্বটা আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার সুখের কারণ হবে, যেই বন্ধুত্ব আপনার দুনিয়াতেও কাজে লাগবে এবং যেই বন্ধুত্ব আপনার আখিরাতেও কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এখানে যারা উলামায়ে কেরাম যারা আলোচনা করবেন, বলেন দূর দূরান্ত থেকে তারা আসতেছেন। আচ্ছা, তারা কি একা একা আসতেছেন? একা একা আসেন? একা একা আসেন না। হযরত উলামায়ে কেরামের সাথে তাদের একজন সহযোগী আসেন কিনা? আসেন। তো এই যে যারা খাদেম হয়ে সহযোগী হয়ে এখানে আসে, আমরা যারা কর্তৃপক্ষ আছি, আমরা কি শুধু ওই হুজুরকেই খাবার দেই, ওই হুজুরকেই সম্মান করি, নাকি তিনার সাথে যারা আছে সবাইকে সম্মান করি? হুজুরের জন্য যেই খাবারের ব্যবস্থা, তিনার সাথে যারা খাদেম হয়ে আসে তাদের জন্যও সেই খাবারেরই ব্যবস্থা, তাদের জন্য সেই খাবারই পরিবেশন করা হয়। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে
আপনি আলেমদেরকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা আলেমদেরকে জান্নাত দিবে, আর আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করবে, এটা হইতেই পারে না। এই জন্য আলেম উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করেন, এমন বন্ধুকে, এমন লোককে বন্ধু বানান যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। কিন্তু আমাদের বন্ধু বান্ধবগুলা হইল এমন যারে দেখলে গাঞ্জার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু বান্ধবগুলা এমন যারা দেখলে মদের কথা, জেনার কথা, অপকর্ম আর আল্লাহর নাফরমানির কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বন্ধুগুলা পরিহার করতে হবে, কারণ হাসরের ময়দানে এই বন্ধুগুলাও আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। আফসোস করে সেই দিন অনেকেই বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ যদি অমুকরে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার জাহান্নামে যাওয়ার লাগতো না। এই জন্যে সেই দিন যেন বন্ধুর কারণে জাহান্নামে যাইতে না হয়, এই জন্য দুনিয়াতে নেককার আলেম উলামায়ে কেরাম, একজন নামাজি, একজন তাবলিগি, তাদেরকে বন্ধু বানান যেন হাসরের ময়দানে আলেমের সাথে, একজন নেককারের সাথে, একজন আল্লাহর খাঁটি ইবাদত গুজার বান্দার সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কি করেন, জান্নাতের ফয়সালা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি দাওয়াত দিতে চাই, আগামী 31শে জানুয়ারি এবং 1 ও 2 ফেব্রুয়ারি আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা, জানেননি আপনারা তারিখ? শুরাই নিজামের অধীনে সারা দুনিয়ার হক্কানি আলেম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে চলে, আলমী শুরার অধীনে আগামী 2025-এর বিশ্ব ইজতেমা হবে 31শে জানুয়ারি এবং 1 ও 2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। সেই টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে আপনাদের যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেলাম, যাবেন তো ইনশাআল্লাহ? সেইখানে এমন অনেক মানুষ থাকবে, আমি হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সেখানে এমন অনেক মানুষ থাকবে যারা নামাজ তো 5 ওয়াক্ত কোনোদিন 1 ওয়াক্তও কাজা করে না, যাদের তাহাজ্জুদ সারা বছরে কোনোদিন একদিনও মিস হয় না, এবং দূর দূরান্ত থেকে সেখানে অধিকাংশ মানুষ থাকে মুসাফির। কথা বলেন ঠিক কিনা? যারা বিদেশ থেকে আসে, যারা আমাদের ঢাকা জেলা থেকে বাহিরের থেকে আসে, তারা সবাই মুসাফির না? মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে কিনা বলেন? কবুল করে না? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন, এর ভিতরে একজন মুসাফির। তো সেখানে লক্ষ লক্ষ মুসাফিরদের সাথে যদি, তাদের মুনাজাতের সাথে যদি আমরাও মুনাজাত করি, আল্লাহ তাদের উসিলায় তো আমাদের দোয়া কবুল করবে না? করবে। এই জন্য টঙ্গীর বিশ্ব ইজতেমার দাওয়াত থাকলো 31শে জানুয়ারি, 1 এবং 2 ফেব্রুয়ারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মিলিতভাবে জামাতবদ্ধ হয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।